দর্শক শ্রোতা, ফেসবুক একটা নতুন আপডেট এসেছে এবং এই আপডেটটার উপকারিতা কি, অপকারিতা কি এবং এটা কি কাজে ব্যবহার করা হয় পুরো বিষয়টা আপনাদেরকে জানাবো। ভিডিওটা কন্টিনিউ করুন, আপনারা সরাসরি চলে যাবেন ভিডিওতে। তার আগে অবশ্যই বলে রাখি যে আপনারা অবশ্যই ফেসবুকে যাওয়ার আগে ফেসবুক অ্যাপসটাকে গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। আপডেট করার পরে আপনাদেরকে এখান থেকে সরাসরি এখানে 3 লাইনের উপরে ট্যাপ করতে হবে। দেন এখান থেকে আপনারা সেটিংসের অপশনে চলে যাবেন। সেটিংসের উপরে গেলে যখন আপনারা আপডেট দিবেন তখন আপনাদের ইন্টারফেসটা ঠিক আমার মতো এরকম চেঞ্জ হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু নতুন অপশন টুল অ্যান্ড রিসোর্স অ্যাড করা হয়েছে, প্রিফারেন্স অ্যাড করা হয়েছে, অনেক কিছু এখানে অ্যাড করা হয়েছে। তো এই অপশনগুলোর মধ্যে আরও একটা অপশন অ্যাড করা হয়েছে যেটা আমাদের আগে ছিল না, সেটা হলো ব্রাউজার নামক একটা অপশন, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্রাউজার অপশনটা। তো আপনাদের এই যে ব্রাউজার অপশনটা রয়েছে দর্শক শ্রোতা, এই ব্রাউজার অপশনটা কিন্তু নতুন অ্যাড করা হয়েছে এবং এই ব্রাউজার অপশনটা কেন দেওয়া হয়েছে আপনাদেরকে ক্লিক করে দেখাই দিচ্ছি। ব্রাউজার অ্যাক্টিভিটির মধ্যে আমাদের এখানে ক্লিয়ার কুকিজ অ্যান্ড ক্যাশেস। ক্লিয়ার কুকিজ অ্যান্ড ক্যাশেস কি, আমরা ফেসবুক পেজে যাই, বিভিন্ন জায়গায় সাইট ভিজিট করি বা বিভিন্ন পেজ ফলো দিয়ে রাখে, এইসব জায়গায় কিছু কুকিজ আছে আমাদের বিভিন্ন প্রমোশনাল সাইট থেকে। সহজ কথায় বলতে কিছু প্রমোশনাল সাইট থেকে আমাদেরকে আজে বাজে নোটিফিকেশন দেয়। তো আপনি কি করতে পারবেন, এখানে ক্লিয়ারের উপরে ক্লিক করে ক্লিয়ারের উপরে এখানে যখন ক্লিক করে দিবেন তার মানে ওই কুকিজগুলো ক্লিয়ার হয়ে যাবে একদম, আর কখনোই আপনাকে কোনো নোটিফিকেশন ফেসবুক থেকে বিভিন্ন প্রমোশনাল সাইট থেকে নোটিফিকেশন দিতে পারবে না। এবার আসি লিঙ্ক হিস্টোরি। তো এখানে কিছু কথা বলা আছে, সি লিঙ্ক টু ইউর রিসেন্ট অ্যাক্টিভিটি অন ফেসবুক ইন অ্যাপ ব্রাউজার, ইউর লিঙ্ক হিস্টোরি মে বি ইউজ টু ইমপ্রুভ ইউর অ্যাডস অ্যাক্রস মেটা টেকনোলজিস। দেখো, আমরা যে বিভিন্ন ধরনের লিঙ্ক ফেসবুকে এসে সার্চ করি বা ফেসবুকের বিভিন্ন ধরনের লিঙ্ক আমরা ভিজিট করি ক্লিক করে, এক্ষেত্রে দেখা যায় কি যে আমরা যখন যে কোনো কিছু একটা সার্চ করি না কেন, সেটার লিঙ্কটা যদি আমরা বাই এনি চান্স ফেসবুক থেকে যাই, যেমন অনেকে মেসেঞ্জার লিঙ্ক শেয়ার করে, অনেকে ফেসবুকের লিঙ্ক শেয়ার করে রাখে, আমরা কি করে লিঙ্কে ক্লিক করে সেই পোস্টটা থেকে এরকম কিছু যদি ঘটে থাকে তাহলে দেখা যায় পরবর্তীতে ওই রিলেটেড অনেক পোস্ট আসে, কারণ আমরা কি সার্চ করেছি কি এসেছে আমাদের সামনে সেই রিলেটেড অনেক পোস্ট চলে আসে। এখন আপনি ওটা একদিন দেখেছেন, পরবর্তীতে বারবার সেই অ্যাড আসলে বিরক্ত লাগে, তাই না? তো আমরা কি করবো, এখানে ক্লিয়ারের উপরে ক্লিক করে কিন্তু ক্লিয়ার করে দেবো। এখন আর লিঙ্ক হিস্টোরি থাকবে না, সহজ হবে না। মেইন যে বিষয়টা দর্শক শ্রোতা এখন যেটা এসেছে সেটা হলো অটো ফিল ফ্রম কন্ট্যাক্ট। ধরুন বাই এনি চান্স কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে অ্যাক্সেস করে নিয়েছে বা হ্যাক করে নিয়েছে, তো সে চাইলে আপনার ফেসবুকের যে কন্ট্যাক্টস আছে, যেমন ধরুন ফেসবুকে যারা আপনার ফ্রেন্ড রয়েছে, মেসেঞ্জার ফ্রেন্ড রয়েছে বা ফেসবুকে ফলোয়ার রয়েছে, কেবলমাত্র তাদের সাথেই কোনো একটা কিছু করতে পারে। কিন্তু যদি বাই এনি চান্স সে আপনার এই অপশন দুটো অন পেয়ে যায়, তাহলে এটা বুঝে নেবেন যে আপনার অ্যাকাউন্টটা কিন্তু যাবেই, তার সাথে সাথে আপনার যে পার্সোনাল ফোন নাম্বারগুলো সেভ করা থাকে সব চলে যাবে। এটার জন্য এটাকে অফ করতে হবে। কোনটাকে অফ করতে হবে? এই অপশনটাকে অফ করে দিবেন। নেক্সট হলো এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটাকে অফ করে দিবেন। দুইটা অপশনকে আপনাকে এখানে প্রপারলি অফ করে দিতে হবে। যদি আপনি অফ না করেন তাহলে আপনার ক্ষতি কি হবে, আপনি যে বিভিন্ন ধরনের পেমেন্ট নিয়ে থাকেন ফেসবুক থেকে, আপনার যে পেমেন্টগুলো যায় কোন ব্যাংকে যায় সেটা কিন্তু তারা এখান থেকে দেখে নেবে। আর দ্বিতীয়ত হচ্ছে, এখানে যদি আপনি অটো ফিল কন্ট্যাক্ট অফ করে না রাখেন তাহলে আপনি কার কার সাথে যোগাযোগ করেন, আপনার কন্ট্যাক্টে যা আছে সব জেনে যাবে। তো এই দুইটা অপশন অবশ্যই অবশ্যই অফ করাটা জরুরি। এখন অনেকে আমাকে বলতে পারে যে ভাই এই দুইটা অপশন যদি আমরা অফ না করি তাহলে আমাদের কি কোনো বিশেষ ক্ষতি হবে? হ্যাঁ, অবশ্যই বিশেষ ক্ষতি হবে। যদি আপনি অফ না করেন তাহলে আপনার বিশেষ ক্ষতি হবে এটা যে আপনার পেমেন্ট অথরাইজেশন যেটা রয়েছে সেটা এখান থেকে হারিয়ে যাবে, প্লাস আপনার যে কন্ট্যাক্ট রয়েছে সবগুলো এখান থেকে হারিয়ে যাবে। তো আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এখানের কাজটা কি মূলত। এই সেটিংসগুলো অবশ্যই করে রাখবেন, নতুন আপডেট দিয়েছে। এরপরে যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন, আর না হলে তো এই কাজটা অবশ্যই করে রাখবেন। ধন্যবাদ সকলকে।